লেবাননের ওদাইসে শহরে অনুপ্রবেশের চেষ্টাকারী ইসরায়েলি বাহিনীর এক দলের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় সোমবার ইসরায়েলি বাহিনী পিছু হটেছে। এদিকে গাজা জুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবার দিনগত রাতের হামলায় গাজার শরণার্থী শিবির, স্কুল ও অরফানেজে থাকা অন্তত ৬০ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। লেবাননে স্থল অভিযান শুরুর পর প্রথমবার ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে হিজবুল্লাহ। বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সোমবার ওদাইসে শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ইসরায়েলি বাহিনী পিছু হটে। সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার আকস্মিক এক ঘোষণায় আইডিএফ জানায়, বিগত ১ বছর ধরে তারা লেবাননের ভেতরে গোপন অভিযান চালিয়ে যাচ্ছে। আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, এসব তৎপরতার সম্প্রসারণ এই স্থল অভিযান। হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের মোকাবিলা করতে তাদের কাছে পর্যাপ্ত যোদ্ধা, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। বুধবার দুপুরে লেবানন থেকে আপার গালিলে মিসাইল হামলা চালানো হয়। আইডিএফ জানায়, তারা বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করে এবং বাকিগুলো খোলা জায়গায় আঘাত হানে। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র অ্যাভিচে অ্যাড্রে দক্ষিণ লেবাননের ২৪টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেন। আইডিএফ আরও ঘোষণা দেয়, ৩৬তম ডিভিশনের পাশাপাশি অতিরিক্ত সেনারা স্থল অভিযানে অংশ নিবে। বুধবার দুপুরে ইসরায়েলের সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি ভিত্তিতে সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি, শিনবেতের প্রধান রোনেন বার ও মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেজের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। ইরানের আক্রমণের নিন্দা না জানানোই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সারা রাত হামলায় অন্তত ৬০ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। গাজার উত্তরে এবং মধ্যাঞ্চলে নুসৈরাত শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। খান ইউনিসে স্থল অভিযানে অন্তত ৩০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারে ১২ সদস্য রয়েছে। বাসিন্দারা থাকা অবস্থায় অনেক আবাসিক ভবন ধ্বংস হয়েছে। মেডিকেল সূত্র বলছে, হামলার পর ওইসব জায়গায় প্যারামেডিক ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সেনারা। এডলিন শ্রেয়া, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।